মাত্র 2 মাসে আপনি যদি ঘরে বসে অনর্গল ইংলিশে কথা বলতে চান তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য। মডেলের মধ্যে ক্যান হচ্ছে বর্তমান, যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। ওকে, আমি যেতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ডু, আমি করতে পারি। এখন আপনি যদি বলতে চান যে আমি কাজটি করতে পারি তাহলে বলবেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপরে দেখেন, আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। ঠিক একইভাবে আপনি উই দিয়ে বলতে পারেন, যেমন উই ক্যান গো, আমরা যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দে ক্যান গো, তারা যেতে পারে। পিপল ক্যান গো, মানুষ যেতে পারে। পিপল ক্যান প্লে, মানুষ খেলতে পারে, রাইট? তো আপনারা দেখলেন যে ক্যান শব্দের অর্থ হচ্ছে মূলত পারা বোঝায়। তো আমরা ক্যান শব্দের অর্থ তিনটে শিখবো: পারি, পারো, পারে। যেমন আই ক্যান, আমি পারি। আপনি একটু লক্ষ্য করেন, আই ক্যান, আমি পারি। উই ক্যান, আমরা পারি। ইউ ক্যান, তুমি পারো। দে ক্যান, তারা পারে। খুব সহজে কিন্তু আপনি ক্যানটা ব্যবহার করতে পারবেন। ওকে, আই ক্যান দিয়ে আপনারা এখানে সাবজেক্টগুলো ব্যবহার করে, এই যে সাবজেক্ট আছে এগুলো ব্যবহার করে আর এই ভার্বগুলো ব্যবহার করে আপনি বাক্য তৈরি করবেন, বেশি বেশি করে লিখবেন এবং বলবেন। দেন আমরা আসি যে কুড। কুড অর্থ হচ্ছে, কুড হচ্ছে ক্যানের, এই যে ক্যান আছে না, ক্যানের পাস্ট ফর্ম। যেমন আমি পারি, আর কুড হচ্ছে পারতাম। যেমন এখানে একটু দেখেন, আই কুড গো, আমি যেতে পারতাম। উই কুড গো, আমরা যেতে পারতাম। ইউ কুড গো, তুমি যেতে পারতে। they could go, তারা যেতে পারতো। পিপল কুড গো, মানুষ যেতে পারতো। তো আপনি এখানে একটু চেঞ্জ করেন ভার্বগুলো। যেমন আই কুড প্লে, আমি খেলতে পারতাম। উই কুড প্লে, আমরা খেলতে পারতাম। ইউ কুড প্লে, তুমি খেলতে পারতে। ঠিক আছে, তারপর দেখেন হি কুড ডু, সে করতে পারতো। সবসময় মনে রাখবেন, মডালসে প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, তারপর সাবজেক্ট প্লাস হচ্ছে আমাদের, সাবজেক্টের পরে আমাদের হচ্ছে মডেলটা, তারপর হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম যেটা আছে ওইটা। যেমন প্লে, প্লে, প্লেড, এখানে প্রথমটা মানে বি ওয়ানটা। তারপরে দেখুন আমরা বলবো যে মে। মে অর্থ হচ্ছে হয়তো পারি। ওকে, যেমন আই মে গো, আমি হয়তো যেতে পারি। এখন আপনি বলতে পারেন যে ভাই, কেন অর্থও পারি এবার মে অর্থও পারি, তাহলে কোনটা আমরা কখন ইউজ করব? মে আপনি তখন ইউজ করবেন যখন সম্ভাবনাটা 50-50। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কি এই মুহূর্তে বাজারে যাবেন, আপনি বললেন হয়তো যেতে পারি। এরকম সিনারিওতে আপনি মে বলবেন। এবং ফর্মাল কেসেও কিন্তু আপনি মে বলতে পারেন, যেমন মে আই কাম ইন স্যার। ওকে, কেন অর্থ পারি সেটা মানে বেশি সম্ভাবনা বোঝায়। আর মেয়র তো হয়তো পারে, মানে এটা হচ্ছে যে 50-50। আপনি যেতেও পারেন, আবার নাও যেতে পারেন। যেমন আই মে গো, আমি হয়তো যেতে পারি। এবার আমি বলি যে আই মে প্লে, আমি হয়তো খেলতে পারি। আই মে স্লিপ, আমি হয়তো ঘুমাতে পারি। আই মে মেক, আমি হয়তো তৈরি করতে পারি। ওকে, আই মে কুক, আমি হয়তো রান্না করতে পারি। ওকে, আমরা বলতে পারি একটা বাক্য যে রেইনিং ইটস রেইনিং টুডে, আজকে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আই মে কুক বিরিয়ানি, আমি আজকে বিরিয়ানি রান্না করতে পারি। ওকে, সো এইভাবে আপনি বাক্য এক্সটেন্ড করতে পারবেন। একটু প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে আপনি ইমপ্রুভ করতে পারবেন। তারপর আমরা দেখি মাইট। মাইট হচ্ছে মেয়ের পাস্ট ফর্ম। যেমন আই মাইট গো, আমি হয়তো যেতে পারতাম। ওকে, আই মাইট প্লে, আমি হয়তো খেলতে পারতাম। আই মাইট ডু, আমি হয়তো করতে পারতাম। আই মাইট রিড, আমি হয়তো পড়তে পারতাম। আশা করা যায় আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন যে কিভাবে বাক্য তৈরি করতে হবে। তারপরে আমরা একটু দেখি যে আমরা এখন শিখবো শুডের ব্যবহার। শুড মানে হচ্ছে উচিত। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। উই শুড রাইট, আমাদের লেখা উচিত। আমরা আবারও বলি ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ওকে, তোমার পড়া উচিত, ইউ শুড রিড মানে রিডিং পড়া। আর ইউ শুড স্টাডি মানে হচ্ছে তোমার পড়াশোনা করা উচিত। এবার আমি যদি বলি যে রহিমের পড়া উচিত, রহিম শুড স্টাডি। এবার বলেন আমার ইংলিশ শিক্ষা উচিত, তাহলে কি হবে? আই শুড, আমার হচ্ছে আই শুড, আমার কি শেখা উচিত? ইংলিশ শেখা উচিত। তাহলে আই শুড লার্ন ইংলিশ, আই শুড লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখা উচিত। তারপরে বলেন তো, আমি যদি বলি যে আমার বন্ধুর ইংলিশ শেখা উচিত, তাহলে আমি বলবো মাই ফ্রেন্ড শুড লার্ন ইংলিশ। আশা করি যে আপনারা শুডের ব্যবহার শিখতে পারছেন। এবার যদি আমি যদি বলি যে আমার উচিত ছিল, তাহলে এখানে বলতে হবে যে আই, তারপরে এখানে আপনাকে বলতে হবে যে শুড বললে এখন আর হবে না, আপনাকে শুডের পাস্ট ফর্ম নিতে আসতে হবে। সেটা হচ্ছে যে আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ। তারপর যেই ভার্বটা বলবেন ওইটার 3 নাম্বার ফর্ম, অর্থাৎ বি3, পাস্ট পার্টিসিপল ফর্ম।
যেমন পড়ার ইংলিশ কি, শেখার ইংলিশ কি লার্ন, আর লার্নের বি3 হচ্ছে লার্নড, যেমন লার্ন, লার্নড, লার্নড। ওকে, আই শুড হ্যাভ লার্নড, আমার পড়া উচিত ছিল। এবার আপনি যদি বলেন যে আমার খাওয়া উচিত ছিল, তাহলে বলতে হবে আই শুড হ্যাভ ইটেন। সো এগুলো যদি একবার ইন ডিটেলসে শিখতে চান, একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি ইংলিশ শিখতে চান, তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন। কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে আপনি কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা ডিরেক্ট কলও করতে পারেন। ওকে, তারপর দেখেন যে নিড টু, সরি উড, উড মানে হচ্ছে তো তে তাম, মানে এটা কেমন হয় আমি আপনাকে দেখাই। যেমন আই উড গো, আমি যেতাম। উই উড গো, তুমি যেতে। সরি সরি, উই উড গো, আমরা যেতাম। ইউ উড গো, তুমি যেতে। দে উড গো, তারা যেত। পিপল উড গো, পিপল যেত। হি উড গো, সে যেত। এরকম বলবেন যে হি উড প্লে, সে খেলতো। হি উড ডু, সে করতো। হি উড রিড, সে পড়তো। ঠিক আছে? ঠিক আছে কি না বলেন? এটা খুব সহজ, ইনশাল্লাহ পারবেন। তারপর দেখেন মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। যেমন আমি বলতে পারি যে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট ডু, আমি অবশ্যই করবো। যেমন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করব। আই মাস্ট রাইট এন এসে, আমি একটি এসে অবশ্যই লিখব। আই মাস্ট কুক রাইস, আমি অবশ্যই ভাত রান্না করব। ওকে, সো এইভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন। তারপর দেখেন আছে নিড টু, নিড টু মানে হচ্ছে দরকার। যেমন আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু কুক, আমার রান্না করা দরকার। আই নিড টু প্লে, আমার খেলা করা দরকার। এখন আপনি বলতে পারেন যে আমার টাকা ইনকাম করা দরকার। আই নিড টু মেক মানি, আমার টাকা উপার্জন করা দরকার। ওকে, তারপর দেখেন আমি যদি বলি যে এখন আমার দরকার ছিল, তাহলে এখানে বলবেন নিডেড। কি বলবেন? নিডেড। আমি একটু জাস্ট লিখে দিচ্ছি এখানে, একটু দেখে নেন। নিডেড টু, নিডেড টু। ওকে, তাহলে আই নিডেড টু গো, আমার যাওয়া দরকার ছিল। আই নিডেড টু প্লে, আমার খেলা দরকার ছিল। তোমার খেলা দরকার ছিল। ইউ নিডেড টু প্লে। এইভাবে আপনি ট্রাই করবেন। তারপর দেখেন আছে এম টু, ইজ টু, আর টু। এগুলোর মানে হচ্ছে তে হয়। এখন দেখেন কার সাথে কি বসবে, আই এর সাথে বসবে এম টু, উই এর সাথে বসবে আর টু, ইউ এর সাথে বসবে আর টু। হ্যাঁ, আপনারা এগুলো বুঝবেন। থার্ড পার্সন আই এর সাথে শুধুমাত্র এম বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসে, ইজ টু বসে। আর সাবজেক্ট যদি ইউ এবং প্লুরাল হয়, যেমন তুমি, তোমরা, বা দুই বা দুইয়ের অধিক হয়, তখন আমরা আর টু বসাবো। এখন আমি একটু বাক্য ট্রাই করি। আই এম টু গো, আমাকে যেতে হয়। আমাকে খেতে হয়, আই এম টু ইট। আমাকে রান্না করতে হয়, আই এম টু কুক। এবার আমি যদি বলি যে আমাদেরকে রান্না করতে হয়, তাহলে আমাদেরকে বলতে হবে উই আর টু কুক, আমাদেরকে রান্না করতে হয়। আমি যদি বলি যে আমাদেরকে খেতে হয়, উই আর টু ইট। আমাদেরকে যেতে হয়, উই আর টু গো। আমাদেরকে বাজারে যেতে হয়, উই আর টু গো টু দ্য মার্কেট। তারপরে দেখেন আমরা আবার ট্রাই করি ইজ দ্বারা। যেমন থার্ড পার্সন সিঙ্গুলার একটা সাবজেক্ট নেই, রহিম। রহিমকে যেতে হয়, রহিম ইজ টু গো। এবার আমি যদি বলি যে রহিমাকে খেতে হয়, রহিমা ইজ টু ইট। তারপর রহিমাকে ঘুমাতে হয়, রহিমা ইজ টু স্লিপ। আশা করা যায় আপনারা খুব সহজে এগুলা বুঝতে পারতেছেন। তারপর আসেন হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু এর ব্যবহার। হ্যাভ টু আর হ্যাজ টু হচ্ছে তে হবে। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে কাজ করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক। আমাকে দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান। এখন ধরেন আমি হ্যাজ টু কোথায় ব্যবহার করবো, ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার যেগুলো আছে, যেমন হি, শি, টম, এগুলোর সাথে। রহিম, রহিমা, দা বয়, মাই ফ্রেন্ড, মাই ফাদার, এগুলা। যেমন তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। রহিমকে যেতে হবে, রহিম হ্যাজ টু গো। আশা করা যে আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনি বলতে চান যে যেতে হয়েছিল, যেমন আমাকে যেতে হয়েছিল, তে হয়েছিল, আই হ্যাড টু। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আমাকে খেলতে হয়েছিল, আই হ্যাড টু প্লে। তারপর হচ্ছে এম এবল টু, ইজ এবল টু, আর এবল টু। এগুলো মানে হচ্ছে যে সক্ষমতা বোঝায়। যেমন আই এম এবল টু গো, আমি যেতে সক্ষম। উই আর এবল টু গো, আমরা যেতে সক্ষম। ওকে, আমি সবগুলো মুছে দিই, তাহলে বুঝতে পারবেন আরো ইজিলি। যেমন আমরা এখান থেকে দেখি, আই এম এবল টু গো, আমি যেতে সক্ষম। উই আর এইবল টু গো, আমরা যেতে সক্ষম। এবার আমি যদি বলি যে তুমি যেতে সক্ষম, তাহলে ইউ আর এইবল টু গো। আর থার্ড পার্সন সিঙ্গুলার যেগুলো আছে, এগুলোর সাথে ইজ বসবে। যেমন রহিম ইজ এইবল টু গো, রহিম যেতে সক্ষম। এখন যদি বলি রহিমা যেতে সক্ষম, রহিম ইজ এইবল টু গো। এবার আমি বলছি দেখেন, আমি ইংলিশে কথা বলতে সক্ষম, তাহলে আই এম এইবল টু স্পিক ইংলিশ, অথবা আই এম এবল টু স্পিক ইন ইংলিশ। আশা করা যায় আপনারা এইগুলা ব্যবহার করে অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারবেন, এবং ইনশাল্লাহ
এইভাবে প্র্যাকটিস করলে আপনি 2 মাসে ইংলিশ শিখতে পারবেন। এবার আসেন কিছু বাক্য আছে, এগুলো একটু প্র্যাকটিস করব। যেমন আপনারা এখানে দেখতে পারেন, এই যে লেখা আছে, যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। হি ক্যান গো, সে যেতে পারে। আই কুড গো, আমি যেতে পারতাম। ইউ কুড গো, তুমি যেতে পারতে। হি কুড গো, সে যেতে পারতো। আই উড গো, আমি যেতাম। আমি সবগুলো বলতেছি না, আপনি একটু জাস্ট দেখে নেবেন। এবং এই বাক্যগুলো আপনি স্ক্রিনশট করে নেন। এই বাক্যগুলো আপনি কি করবেন, আপনি প্রথমে দেখে দেখে লিখবেন, তারপরে এগুলা বারবার বলতে থাকবেন। বারবার যদি আপনি বলতে থাকেন, তাহলে আপনার কিন্তু স্কিলসটা, স্পিকিং এর যে স্কিলসটা, সেটা অটোমেটিকলি চলে আসবে এবং আপনার ফ্লুয়েন্সিটা অটোমেটিকলি কি করবে, ইমপ্রুভ হবে। আপনি খুব সহজে ইংলিশ শিখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি একবারে বেসিক থেকে ইন ডিটেলসে যদি ইংলিশ শিখতে চান, তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন। আমাদের 2 ধরনের কোর্স আছে। একটা হচ্ছে ব্যাচ ওয়াইজ, মানে এখানে অনেক স্টুডেন্ট থাকবে, 20 থেকে 30 জন স্টুডেন্ট থাকবে, তাদের সাথে শিখতে পারেন। অথবা চাইলে আপনি আমার সাথে 1 to 1 শিখতে পারেন। 2টা কোর্সের বিস্তারিত তথ্যের জন্য কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস অ্যান্ড কিপ প্র্যাকটিসিং ফর ইমপ্রুভিং ইউর স্পিকিং স্কিলস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।